জয় শ্রী শম্ভু, নমস্কার। আপনারা কেমন আছেন? আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘুম থেকে ওঠার পরে তো বাড়ির রুমগুলো সব ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে, মোছামুছিও হয়ে গেছে। এখন আমি নিচে মাটিগুলো আজকে ঝাড় দিয়ে দেবো, সানটাও ঝাড় দিয়ে দেবো। দেখুন মাটিগুলো আস্তে আস্তে আমার সমস্ত পাতাগুলো ঝাড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করার পর এখন আমি কি করব, এখন তো চলুন আমি আপনার গাছ করা দেখাবো। গাছ কুড়ে কি করে গাছে জোড়া দেব, একটু গোবর সার আর এই যে সব মুকুল টুকুল ঝরে পড়ে না, সেগুলো ঝাড় দিয়ে যেগুলো জড়ো করি ওইগুলো মিশিয়ে দিয়ে একটা সারের মতো হয়ে যায়, ওইগুলো গাছের গোড়ায় দিয়ে দেব। তো এখন আমি গাছ কুড়ছি, দেখুন এই গাছগুলো কুড়ে এই পাঁচটা গাছ কোড়াগুলো হয়ে গেল। এবার এই পাঁচটা একটু গাছ কুড়ে দিয়েছি। গাছ করার পরে আমরা গোড়ায় গাছের গোড়ায় গোড়ায় সমস্ত গোবর সার দিয়ে দিলাম। গোবর সার দেব, গোবর সার দিলাম। দেওয়ার পরে এবার এখন আমি একটু গাছে একটু করে জল দিয়ে দেবো। জল দিচ্ছি। জল দেওয়ার পরে এখন আমি চলে এলাম ঘুঁটো ছাড়াতে। ঘুঁটোগুলো শুকিয়ে গেছে, গাছ থেকে খুলে নেব। গাছগুলো অর্ধেক আছে, এই জন্য দেখলাম এই গাছের মধ্যেই পিটিয়ে দিই। মাঝে মাঝে আমার গোবর স্টক হয়ে যায়, কখনো গাছের জন্য দেওয়ার জন্য ওই কাঁচা গোবর নিয়ে চলে আসে, তখন কাঁচা গোবরগুলো তো গাছের গোড়ায় দেওয়া হয় না। তখন আমার একটা উনুন আছে, কখনো সখনো জ্বালতে লাগে উনুনটা, তখন ওই ঘুঁটোগুলো ওর মধ্যে আমি দিয়ে দিই আর কি, তখন শুকিয়ে যায় ঘুঁটোগুলো, তখন ইউজ করা হয়। তো এই ঘুঁটোগুলো খুলে নিলাম। এখন আমি গোবরগুলো সেনে ভালো করে মাখবো হাতে করে, তারপরে এটা গোবরগুলো ঘুঁটোগুলো পিটিয়ে দেবো। এখন আমার ঘুঁটোগুলো পেটানো হয়ে গেল। পেটানো হয়ে যাওয়ার পর আমি চলে যাব। এখন আমার ওইদিকে যে টিনের চালাটা আছে, এই অল্প একটু গোবর বেঁচে গেল, এই গোবরটা রাখলে শুকিয়েই যাবে। তো এই গোবরটা জলের মধ্যে গুলে আমি ওই টিনের চালাটা ওখানটায় একটু ঢেলে দিয়ে ঝাড়ু দিয়ে টেনে টেনে দিয়ে দেবো, তাহলে নেকানোর মতো হয়ে যাবে আর ধুলোগুলো মরে যাবে। টিনের চালাটা পরিষ্কার করতে এই গোবর জলটা আমি গুলে নিয়েছি, এখন ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এখন এই ঝাড়ু দিয়ে আমি সুন্দর করে এই পুরো জায়গাটা ঝাড়ু দিয়ে একদম টেনে টেনে দেবো, নেকানোর মতো হয়ে যাবে এবং শুকিয়েও যাবে। শুকিয়ে গেলে দেখতেও ভালো লাগবে আর ধুলোর ভাবটা কম হবে। এবার আমার এই নেকানো হয়ে গেল। এখন আমি সোজা চলে যাব বাজার যাই। চলুন আপনাদের বাজারে গিয়ে কি কি কিনছি সেটাও আপনারা দেখবেন আজকের বাজারটা। আর বাজারটা হয়ে গেলে সোজা তখন আমি আবার বাড়ি চলে আসবো বাজার করে। পেঁয়াজ কত করে? পেঁয়াজ 30 টাকা। আর 50 10 60। আর আম কত করে কাঁচা আম? 220 টাকা। 20 টাকা? 80 টাকা কেজি। 20 টাকা দে, বাপরে রে। একটু নতুন এখন শক্ত শক্ত দেখে দে, তুলে দিস না আবার। দাদা তোমার হচ্ছে 30 টাকা, পটল 20 টাকা, 50 টাকা 10 টাকা চুরি, 60 টাকা 20 টাকা, 80 টাকা। 80 টাকা আর কি দিবি যেন? মুড়িতে 1 কিলো 80 টাকা, 8 বস্তা আরো 35 টাকা। আরে কত করে রে? ওই যে কি বলতে গেলাম, পেঁয়াজ কত? 30 টাকা কিলো। ও, আমাকে 1 কিলো পেঁয়াজ দিয়েছিস? মুড়ি দে 1 কিলো। আর ভক্ত হয়ে গেল, কি করবো বল, ঘরে তো টাইম পাস হয় না। ডিম দে তো 6টা নয় 10টা দে। আর খাবার কলা দে, খাবার কলা, পুজোর কলা না, খাবার কলা দে। 12 টাকা পেয়েছো মানে বাবার ভাগ্য। এক এক করে ছাড়, হলে ভিড় লেগে যাবে। হ্যাঁ আবার 70 টাকা।
বলছো কিলো? শশা কত করে কিলো? শশা কত করে কিলো? 20 টাকা। এত সস্তা হয়ে গেল? হ্যাঁ, ডিম আছে দেখো, ডিম ডিম ডিমটা যেন ভেঙে যায় না আবার। 20 টাকা কত দিলে শশা? বাবা অনেক সস্তা হয়ে গেছে গো। এখন বাজার থেকে এসে আমি স্নান করে নিয়েছি। স্নান করে দেখুন আমি এখন পুজো করছি। পুজো করে আমার ধূপ সন্ধ্যা জল মিষ্টি ঠাকুরকে দিয়ে হয়ে গেল। এখন আমার এই দেখুন পুজো করা হয়ে গেল। এবার আমি পুজো হয়ে গেল, এবার আমি রান্নাঘরে যাব, দেখি কি কি রান্না করি, আপনাদের সঙ্গে শেয়ার করব। বাজার থেকে কি কি নিয়ে এলাম আজকে দেখুন। আর ছুটি আলু মাছ দিয়ে ঝোল হবে, আর দেখি ঢেঁড়স ভাজা হবে, আর টমেটো চাটনি আছে। শসা খুব সস্তা হয়ে গেছে। আলু আনা ছিল আগে, আজকে আনিনি। আমি আলুগুলো ভাজতে পেঁয়াজ দিচ্ছি, আর পেঁয়াজ, তারপরে শসা, ঢেঁড়স, পেঁয়াজ, পটল, আর ছুটি, খাবার কলা, আর ডিম এনেছি। আমি ছুটি আলুর মাছের ঝোল করবো, তাই কাটাকাটি করবো। দেখি ঢেঁড়সগুলো ধুয়ে নিয়ে আসছি। পটল করবো না, কালকে পরশু করেছিলাম। ঢেঁড়স ভাজা করবো, ঢেঁড়সগুলো ধুয়ে আনি। এখন প্রায় 12টা বাজতে চললো। আজ আমার বহুত দেরি হয়ে গেছে, রান্না করবো তো। ওই দেখুন আমি ঢেঁড়স কেটে নিয়েছি, ঢেঁড়স ভাজা হবে। আর ছুটি আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল হবে। ছুটি কেটে নিয়েছি, আর আমের চাটনি হবে এই দেখুন। আর মাছে আলু ছুটির ঝোল হবে, তার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কা জিরে ধনে বেটে নিয়েছি। এখন এবার রান্না শুরু হবে। মোটা ভাটি ভাত হলো, অনেক লেট হয়ে গেছে আজকে, অনেক কাজ ছিল, কাজগুলো করতে করতে আজকে এই সময় হয়ে গেল। এখন রান্না করবো হুটোপুটি করে। রান্না করে আপনাদের কি কি রান্না করলাম আবার ফের দেখাবো। এখন 12টা 22। আবার কি কি হলো দেখুন। আমের চাটনি হয়ে গেল, ঢেঁড়স ভাজা হয়ে গেল, ছুটি ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। এইদিকে আলু সিদ্ধ হচ্ছে, আলুটা একটু কষা মানে তেলের মাছ ভাজা তেলে একটু ভেজে নিয়ে এবার সিদ্ধ হচ্ছে, তারপরে হবে তরকারিটা বলে। এখন আমি এতে মেথি মৌরি আমার ছেলে খেতে চায় না, তো একটু দিলাম সেন্টের জন্য। তেজপাতা শেষ হয়ে গেছে।
পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, খুব ভাজা হবে না, হালকা ভাজা, ব্রাউন কালারের এর একটু কম ভাজা হবে, তখন আমি মশলাপাতি দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দিবা, পেঁয়াজগুলো গলে যাবে এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। এই তরকারিটা হলেই আমার হয়ে যাবে। মোটা ভাতের ভাত হয়ে গেছে, চাপ নাই। মোটা ভাতের ভাত না হলে আমার একটু চাপ থাকে, গরম গরম ওরা খেতে পারে না। আদা রসুন সব তো বেটেই রেখেছি। তারপর আমাদের রান্না করে দেখাচ্ছি মাছ, আলু আর কুচির ঝোল। এইদিকে আমি একটু জল খেয়ে নিই, জল চেষ্টা পেয়েছে। পটল বটল রান্না করে আর জল খেয়ে নিই একটু। এই যে জল খাচ্ছি। এই গ্লাসের সারাদিনে 10 গ্লাস আমি জল খাই। যেদিন খাওয়া হয় না সেদিন অবস্থা ঢিলা হয়ে যায়। এখন ফ্রিজে ডিমগুলো ভরবো, আঙুরগুলো শেষ হয়ে এসছে, কমলা লেবু শেষ হয়েছে, একটাই আছে। পটলগুলো ভরে দেবো ফ্রিজে। শসাগুলো প্যাকেটের মধ্যে ভরলাম, এখন পটলগুলো একটা প্যাকেটের মধ্যে ভরে ফ্রিজে ভরে দেবো। এই হচ্ছে আমার আজকের কাজ। পরে আসছি আপনাদের দুপুরবেলা খাওয়ার সময়। চাঁদা উঠলো দিদি? চাঁদা উঠলো? বলছি চাঁদা উঠলো? উঠছে, ছিলাম না তো ঘরে। ছবি তুলছো? হ্যাঁ। কেন গো? এমনি। ও মা, দিদিকে মরা দেহ, তার কি ছবি উঠবে? কিছুই ছবি উঠবে না তো। বলছি যে কটা ঘর তুললে? দু ঘর তুলেছি। যাই যেতে পারিনি, শরীর ভালো না। বিকালে যাবা? এত রোদে কেন যাবা? রোদে যাইনি, তুমি বললে তাই এলাম। আমি দুপুরবেলা মানে সকালে দেখছো তো কিরকম কাজে ব্যস্ত না। তারাপীঠ গিয়েছিলাম, কাল সন্ধ্যে এলাম, বললাম না সেদিন গিয়েছিলাম। সেই দুপুরবেলায় গিয়েছি। তোমার সিলিং ফ্যান বোধহয় 1200 করে এরকম না দাম। দেখতে হবে, 12টা ঘরে ঘুরলেই তোমার হয়ে যাবে। আমি 100 টাকা দিলাম। হ্যাঁ বেশ করলে। আজ তোমার বেলা করে হোক, বললাম না তোমার বেটার চাকরি হোক, ওই বাদ দিকে লাগিয়ে দেবো। আমার বেটা গিয়েছে, আসবে। হ্যাঁ লাগিয়ে দাও বাইরে। তাই তো বাদ দিকে। আমি যাচ্ছি না। রান্না হলো? হলো, ভাত হচ্ছে। তাই আমার যে কে কটা লোক আসছে না আসছে, কোথায় কেমন ছবি উঠলো। আর মরা দেহতে ছবি ভালো উঠবে না, মরা কঙ্কাল দেহতে। কি কঙ্কাল দেহ ছবি? দেখছো না কঙ্কাল দেহ। বেশ বেশ, যাও যাও তুমি বিকেলে সব তোলোগা, আর দেখবা হয়ে যাবে 1200 টাকায় একটা ভালো ফ্যান হয়ে যাবে। দেখো গা, তাই করবো। বেশ বেশ, বাইরে থেকে ইয়ে করে দিও তাহলে। বেশ, আমার বেটা গিয়েছে, এসে খুলবে তো। আমার বেটা গিয়েছে, এসে খুলবে, ঢুকবে। আর আমি একা থাকলে অল টাইম তালা দেওয়া থাকে তো। এখন দুপুর 1:56 বাজে। আমরা ভাত খাওয়ার জন্যে মা বেটা চলে এলাম। তো এখন দুপুরের ভাতে আজকে মেনু রান্না করবার সময় তো দেখিয়েছিলাম, ঢেঁড়স ভাজা, আমের চাটনি, আর মাছে আলুতে আর সজনে ছুটি দিয়ে ঝোল আর স্যালাড। ব্যাস এইটুকুটি আজকের রান্না। সিম্পল রান্না বানিয়েছি, বহুত বেলা হয়ে গেছিল। তো আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। ভাটু আসেনি এখন, ওকে ছাড়িস না। এ অরিন্দম, ভাটু আসেনি এখন, ওকে ছাড়িস না, মারপিট লেগে যাবে। খাবার দিয়ে দিয়েছি, চলে আয়। আবার দেখা হচ্ছে
সন্ধ্যাবেলায়। এখন সন্ধ্যা 6:40, সন্ধ্যা টন্ধা জ্বালিয়ে চলে এলাম চা খেতে। আজকে আমি চা চিড়ে ভাজা খাবো। দেখুন চিড়ে ভাজার মধ্যে কী কী আছে: ছোলা ভাজা, বাদাম ভাজা আর ঝুরি ভাজা, হলদিরামের ঝুরি ভাজা। অল্প অল্প করে নিয়েছি, খুব বেশি নিই না। দুদিন খাইনি আমি, মাঝে মাঝে বন্ধ করে দিই। পেঁয়াজি খাই কোনোদিন, কোনদিন সিঙ্গারা খাই, তো ওগুলো খুবই কম, রেয়ার খাই। আর আমার এইটা সন্ধ্যাবেলায় চিড়ে ভাজা চাই খাই আমি, অন্য কিছু না। বালিতে ভাজা চিড়ে ভাজা, তেলে ভাজা নয়। তো এখন আমি চা খাই, পরে দেখা হচ্ছে রাত্রিতে। এখন বাজে রাত্রি 10:30। আমি মুড়ি খাবো আজকে, তাই মুড়ি আর পায়েস খাবো। পায়েস যেহেতু ভাতের মতোই জিনিস, তার জন্য আর ভাত খাবো না বা রুটি খাবো না, মুড়ি খেয়ে নেবো একটু। আর শুধু মিষ্টি জিনিস আমি খেতে পারি না, তার সঙ্গে একটু নোনতা ভালো লাগে, তাই লঙ্কা পেঁয়াজ নিয়েছি। আর দিনের একটা চপ আছে, বেগনে আছে, এসব দিয়ে আমি আজকে মুড়িটা খেয়ে নেবো। আর তরকারি দিয়ে মুড়ি খেতে ইচ্ছে করছে না, তো আমরা মুড়ি খাই। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাকে ভালো হলে ভিডিওটা কমেন্ট করে জানাবেন, খারাপ হলেও কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।